আপনারা জানেন যে প্রতি জাতীয় নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে একটি চূড়ান্ত সভা অনুষ্ঠিত হয় নির্বাচনী প্রচারণার শেষের দিকে। নির্বাচনী প্রচারণার শেষ পর্যায়ে এসে সেটি সেই একটি প্রজেকশন মিটিংয়ের মতো একটি জনসভা অনুষ্ঠিত হয়। সববারই হয়েছে। আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন যে অত্যন্ত সেই জনসভায় প্রধান অতিথি হিসাবে তিনি বক্তব্য রাখতেন। আজ তিনি আমাদের মাঝে নাই। আমরা শোকে, দুঃখে, বেদনায় তার অনুপস্থিতিতে এবারে নির্বাচনী আমাদের যে জনসভা, সেই শেষ জনসভাটি অনুষ্ঠিত হবে আগামী 9 ফেব্রুয়ারি রোজ সোমবার। আগামী 9 ফেব্রুয়ারি রোজ সোমবার আমাদের এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেই জনসভাটি অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, আরও যারা জ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছেন, যারা নির্বাচনী কনস্টিটিউয়েন্সি যাদের ঢাকায় বা আশেপাশে, তারা থাকবেন। আমরা আশা করি যে আগামী নির্বাচন, 12 ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ হবে, ইনক্লুসিভ হবে এবং ভোটাররা যে দীর্ঘ 16-17 বছর তাদের ভোট দান থেকে বঞ্চিত হয়েছিল সেটার অবসান হবে এবং তারা তাদের পছন্দসই ব্যক্তিকে ভোট দিতে কোনোভাবেই তারা কুণ্ঠিত হবেন না। তারা তাদের পছন্দসই প্রার্থীকে তারা ভোট দিতে পারবেন, নির্ভয়ে নিঃশঙ্কে তারা ভোট দিতে পারবেন। আমাদের বিশ্বাস বিএনপির গণতান্ত্রিক সংগ্রাম, বিএনপির নেতাকর্মীদের অবদান এবং এদেশে যখনই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অবস্থান করেছে, রাষ্ট্র ক্ষমতায় গেছে, সববারই বিএনপি জনগণের সমর্থন নিয়ে, জনগণের রায় নিয়ে গেছে এবং বিএনপি আজও সাধারণ মানুষের মধ্যে এত জনপ্রিয় যে বিপুল জনপ্রিয়তা লাভ করেছে, সেটা হচ্ছে ক্ষমতায় থাকাকালীন জনকল্যাণে, মানব কল্যাণে এবং দেশের গঠন, পুনর্গঠন এবং উন্নয়নে এক অনন্য সাধারণ অবদান বিএনপির রয়েছে। তো এই কারণেই আজও বিএনপি এত নিপীড়ন, নির্যাতন সহ্য করেছেন ফ্যাসিবাদের দ্বারা। রাতের পর রাত, দিনের পর দিন গুম, খুন এবং অকাতরে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলায় নির্যাতন করার পরেও বিএনপিকে দমন করতে পারেননি। বিএনপি এবং এর অঙ্গ সংগঠন কর্মীরা কেউই তাদের এই নিষ্ঠুরতম নির্যাতনের মধ্যেও তাদেরকে পদানত করা যায়নি, মাথা নত করানো যায়নি, বরং চির উন্নত মমশির হিসেবেই তারা থেকেছেন। কারণ তাদের নেতৃত্বে ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কোনো লোভ প্রলোভন, কোনো ধরনের হুমকি যার হৃদয়কে স্পর্শ করতে পারেনি, যার মাথাকে কোনোদিন নোয়াতে পারেনি, অবিচল এবং নির্ভীকভাবে যিনি এদেশের গণতন্ত্র ফেরাতে সর্বোচ্চ অবদান রেখেছেন। এমনকি নিজে নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তার চিকিৎসা দেওয়া হয়নি, তাকে কারাগারের মধ্যে নানা ধরনের চক্রান্তের শিকার করা হয়েছে, খাবারের মধ্যে থেকে শুরু করে তিনি যাতে তিলে তিলে নিঃশেষ হয়ে যান, এই জন্য যত কিছু অমানবিক এবং অনৈতিক ব্যবস্থা গ্রহণ করা দরকার শেখ হাসিনা সেটাই করেছেন। খাদ্যে বিষ প্রয়োগ থেকে শুরু করে এখনো কোনো কাজ নেই যেটি করা হয়নি। তারপরেও যতদিন বেঁচে ছিলেন তার শির ছিল, তার মাথা ছিল সর্বদাই চির উন্নত। যার কারণেই তার আন্দোলনের নেতৃত্বের কারণেই আমাদের সমাজভূমি গণতন্ত্রের জন্য উর্বর হয়ে উঠেছিল এবং সেই উর্বর গণতন্ত্রের যে সমাজভূমি আমাদের নির্মিত হয়েছিল তার উপরেই গড়ে উঠেছিল জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন। বন্ধুরা আমার, নিজের জীবন দিয়েছেন, নিজে পৃথিবী থেকে চলে গেছেন, কিন্তু আমাদের কাছে সত্য, ন্যায়, নৈতিকতা, গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পতাকাটি তিনি আমাদের হাতে দিয়েছেন। আমার বিশ্বাস যে এই যে রাজনীতিতে শহীদ জিয়া
দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান তাদের যে দীর্ঘদিনের সংগ্রাম, আন্দোলন, ত্যাগ, তার যে মহিমা, এদেশের জনগণ ধানের শীষকে ভোট দেবে। এদেশের জনগণ ধানের শীষকে শুধুমাত্র একটি প্রতীক মনে করে না, এদেশের জনগণ ধানের শীষকে একটি আবেগ মনে করে। এই আবেগেই ধারণ করেই এদেশের জনগণ ধানের শীষ প্রতীকে আগামী 12ই ফেব্রুয়ারি ভোট দেবে। এটা এদেশের শ্রেণী পেশার মানুষের দৃঢ় বিশ্বাস, সকলের দৃঢ় বিশ্বাস। আমরা আশা করব আগামী 12ই ফেব্রুয়ারি আগামী 9ই ফেব্রুয়ারি বিএনপির সর্বশেষ যে জনসভা, সেটি অত্যন্ত সাফল্যমণ্ডিত হবে। ইতিমধ্যেই আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রত্যেকেই অঙ্গীকার ব্যক্ত করেছেন, তারা এই সভাকে শান্তিপূর্ণভাবে সফল করতে তাদের সর্বোচ্চ শ্রম দিয়ে সেটিকে তারা সফল করবেন। এই ছিল আপনাদের কাছে আমাদের আজকের বার্তা। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।